এই ফকিন্নির বাচ্চা ওঠ ওঠ মা আমার লাগতেছে তো মা। ওঠ কইতেছি ওঠ মা এই এখন না যে তালা বসুস দইতাছস তো রান্না বাড়া কখন করবি কোনোদিন ঠিক হইব না। আর 5টা বছর হইয়া গেছে এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাইতে পারলো না। ওর শাশুড়িটা গেলে উল্টা পাল্টা কথা কয়। মাইয়ার তার যৌতুক দিতে পারি নাই, অনেক কথা শোনায়। আমি আগেই বুঝতে পারছিলাম বাবা, ওই সংসারে আমার বোন সুখে থাকতে পারবো না। তোরে আমি আবার বিয়া করামু, অনেক সুন্দর মাইয়া দেখে বিয়া করামু। সাইফুল, হ্যাঁ বাবা, কিছু কইবা? আয় দিকে। কয়ে যাচ্ছিলাম কি, মনটা খুব খারাপ লাগতেছে। তোর বোনটা দেখতে যেতে মন চায়। বাবা তুমি বোনের বাড়িতে যাবা, যাও, আমার জিজ্ঞানোর কি আছে? জিজ্ঞাসা করার কি বাবা, মনটা তো চায় যাইতে, কিন্তু যাই না কে জানোস? ওর শাশুড়িটা গেলে উল্টা পাল্টা কথা কয়। গরিব হয়ে জন্ম নিচ্ছি, মাইয়ার তার যৌতুক দিতে পারি নাই, অনেক কথা শোনায়। আমি আগেই বুঝতে পারছিলাম বাবা, ওই সংসারে আমার বোন সুখে থাকতে পারবো না। আমরা গরিব মানুষ আর হেরা বড় লোক মানুষ, আমার সাথে কি তাগর যায়? না ঠিক আছে, সবই ঠিক আছে তোর কথা, কিন্তু এমনি তো সবাই ভালো, জামাই ভালো, ওর বাবাটা ভালো, ও আত্মীয় স্বজন সব কিছু ভালো, শুধু ওই যে ওর মাটা কেয়ার কেরানির লিগে আমার যাইতে মন চায় না বাড়িতে। বাবা যাও, এবার হইব, তুমি যাও, বিকালবেলা বুবুরে দেখে আসো গা। ঠিক আছে, তাহলে বিকালে যাবো নে। আর আমি আর বাজারে যাবো না, বিকালবেলা সারাই না খেতের মধ্যে দিয়ে দিস, আর চুল টুল একটু কাটাইস, কেমন লাগে দেখতে? সময় পাই না বাবা। হ্যাঁ। বাবা বোনের বাড়িতে যাইব, এই নিয়ে কথাবার্তা কইতাছে। শোন, তোর এই বউয়ের সাথে এত ঘ্যানর পেনর করতে করতে আমার আর ভাল লাগে না, আমি আর সহ্য করতে পারতেছি না। মা সব ঠিক আছে, তোমার ভালো লাগতেছে না, কিন্তু আমি কি করুন কত? বাড়িতে আনছি, বিয়ে করে নিয়ে এসেছি, আমি হুট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবো না। বাহ, বিয়ে করে নিয়ে আইছি দেখে কি আমাগো মাথা তার বাপ দাদার পায়ের তলে দিয়ে দিছি? আরে বিয়ে করে নিয়ে আসছি, ছাড়াইয়া দিমু, দৌড়াইয়া দিমু। এটা কেমন কথা বলেছো? হুট করে করলে কি বাড়ি থেকে বের করে যাবো নাকি? আরে মান সম্মান বলে একটা কথা আছে না, মানুষজন কি করবো? মান সম্মান বলে কথা আছে না? এই তোর বউ যে সংসারের কোনো কাজকর্ম করতে পারে না, ভালো করে একটা কথাও কইতে পারে না, একটা বাচ্চা গাছাও দিতে পারে না, তখন তোর আমার মান সম্মান যাইতেছে না? মানুষ আমাকে দেখলে মুখ ফিরাইয়া নেয়, আটকুরের মুখ কেউ দেখতে চায় না। মা মানুষে যাই কিছু হোক, কোনো সমস্যা নেই, আল্লাহর উপর একটু বিশ্বাস রাখো, দেখবা আল্লাহ যদি দেয়া দেয় তাহলে কতক্ষণ লাগে কত, তুমি একটু ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কোনোদিন ঠিক হইব না। আর 5টা বছর হইয়া গেছে এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাইতে পারলো না, হে বলে আবার ঠিক হইব? আমি যা কই তুই তাই কর, ওরে ঘাট ধাক্কা দিয়া ওর বাপের বাড়ি ফালায় রেখে আয়। কি কইতেছো মা? আমি আমার বউরে বাড়ি থেকে বের করে দেবো মানে? না মা, এটা কোনোভাবে সম্ভব না, আমি ওরে বাড়ি থেকে বের করতে পারবো না। হ্যাঁ, এইটা পারবি কেন? এখন যদি তোর বউ কইতো যে তোমার মারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও, সেইটা তো ঠিকই পারতি। মা ঠিক আছে, মানলাম ওর সন্তান হচ্ছে না, কিন্তু এতে ওর হাত কোথায়? ও তোর ইচ্ছা করে সন্তান দিচ্ছে না তা তো না, তাই না? আল্লাহ যদি আমাকে কপালে সন্তান না লিখে রাখে তাহলে কিভাবে আমরা জোর করে নিয়ে আসবো বলো? তুই একবার চিন্তা করে দেখতো, এই যে আমাকে সহায় সম্পত্তি বাড়ি ঘর এগুলা কে ভোগ করব? আমাকে বংশের প্রদীপ লাগবো না? এরকম আটকুরা মাইয়া দিয়া এই সংসারের ধ্বংস তুই তাকায় তাকায় দেখবি? তোরে আমি আবার বিয়া করামো, অনেক সুন্দর মাইয়া দেখে বিয়া করামো, তুই রাজি হইয়া যা বাজান। মা তুমি এটা কি কথা কইতেছো? ওর এই বাড়ি থেকে বের করে দিব আর একটা বিয়ে করবো মানে? মা এই মুহূর্তে ওরে যদি এই বাড়ি থেকে বের করে দেই, কিংবা আমি যদি আর একটা বিয়ে করি, তাহলে আমরা এই বাড়ির মান সম্মান কোনো কিছু ঠিক থাকবো? মানুষজন কি কইবো? শোন, তোর একটা কথা কই, তোরে লেহাপড়া করায় না ভুল করছি, আসলে খেতে কামারে কাজ করতি তাহলে সব বুঝতি। মনির কথা মনে আছে? যা ওই বাড়ি যাইয়া মনির কাছ থেকে কিছু শিক্ষা আয়। মারে 2টা কথা কইছে দেখে বউরে বাড়ি থেকে বাইর করে দিছে, পরে বউ ঠিক হয় নাই, আবার বিয়ে করছে। সেই বউ কি তার মারে আদর করে না, যত্ন করে না, সংসার ঠিক আছে না? মনিরের বউ যদি শাশুড়ির সাথে অল্প কিছু তর্কাতর্কি করছে, সেইটা তার পুলাই দেখা একখান লাঠি নিয়ে এমন পিটান পিঠায় বউ কেন বউর মা সুদ্ধা সোজা হইয়া গেছে। আমি ওরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, আমি তো ওই বাড়ি থেকে ওরে বের করতে পারবো না। আর তাছাড়া আমার বউ তো কখনো তোমার সাথে খারাপ আচরণ করে না,
হ্যাঁ, যদি তোমার সাথে খারাপ আচরণ করতো, খারাপ ব্যবহার করতো, তাহলে আমি চিন্তা করে দেখতাম যে এই বাড়ি থেকে ওরে বের করা যায় কিনা। আমি এটা কোনোভাবেই পারবো না। ও, তোর বউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, হ্যাঁ? এইদিকে যে আমাকে বংশে সব বাতি নিভাইয়া ফেলতাছে, এটা কিচ্ছুই না। আচ্ছা ঠিক আছে, যা যা বাজান, তুই তোর বউরে একখান লাঠি হাতে দিয়া ক আমারে এসে পিটাক, তাইলে আমার কপালটা যদি ভালো হয়। বইসে আসস কেন? ওঠ, আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যা, যা কইতাছি। মানুষের সন্তানাদি সংসারের জন্য কত কি করে, আর আমার কুলাঙ্গার বাচ্চা তার বউয়ের পক্ষ হইয়া আমারে কথা শোনায়। আমিও সাইরা দেওয়ার পাত্রী না। এর একটা বিহিত আমি দেখেই ছাড়ো, কইরেই ছাড়ো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? দাঁড়ায় আছি, তোমার মায়ের কথা শুনতেছি। তুমি এক কাজ করো, আমাকে আমার বাবা বাড়িতে দিয়ে আসো। মা যেহেতু আমাকে পছন্দ করে না, আমাকে আমার বাবা বাড়িতে দিয়ে আসো। আমি এখানে থাকতে চাচ্ছি না, প্লিজ। তুমি কি এসব কথা বলতেছো? তোমার বাবার বাড়িতে দেশ মনে? মা তোমাকে যত কথাই বলুক না কেন, এই বাড়ি থেকে আমি তোমাকে কোথাও বের করবো না। সব থেকে বড় কথা কি জানো? আমি তোমাকে পছন্দ করে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি। যত যাই কিছু হোক, আমি তোমাকে কখনো এই বাড়ি থেকে একা ছেড়ে দেবো না। আমি তোমাকে সারাটা জীবন আমার কাছে আগলে রাখবো। তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না। মা যা কিছু বলবে আমি সামলে নেব, চিন্তা করো না। জানো, আমি কত আশা করছিলাম আমি তোমাকে বিয়ে করে শ্বশুর বাড়ি এসে আমি সংসারটা গোছাই গাছাই রাখবো, কিন্তু আমি এটা পারতেছি না। আমার জন্য আরও অশান্তি বাড়তেছে। তোমার মা আমাকে দেখতে পাচ্ছে না। আরে তোর পাগল, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? এইসব ভেবে কখনো মন খারাপ করবে না। আমি আছি না তোমার পাশে। আমি যতদিন বাইসে আছি, কোনো কথায় কোনো কিছু নিয়ে তুমি একদম টেনশন করবা না। সবসময় মনে করবা আমি তোমার স্বামী না, আমি সবসময় তোমার পাশে আছি। চলো আসো। এই ফকিন্নির বাচ্চা, ওঠ ওঠ, মা, আমার লাগতেছে তো মা। ওঠ কইতেছি, ওঠ। মা, এই এখন না যে তালা বসুস দইতাছস, তো রান্না বাড়া কখন করবি? মা, আমি এই হাঁড়ি পাতিল ধুয়ে আমি রান্না বসাইতেছি। এখন বসাও কে? হ্যাঁ, এখন বসাও কে? সকালে কখন খাইছি, এতক্ষণ কি করছো? নাকে তেল দিয়ে ঘুমাইছো? হ্যাঁ, মা একটু সময় দেন না, এগুলো ধুয়ে এই যে রান্না বসাইতেছি। মা, এই মাইয়ার যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাবো গা। ও কি কয়? আরে বেলা কই উঠছে, এখন পর্যন্ত তুই এই দুইটা থালা বাসন ঘষতেই আসোস। ওই তাহলে কাটা বাসা কখন করবি? রান্না বাড়া কখন করবি? আমি খামো কখন? নাকি তোরে খাই ফেলাম? মা, কালকে রাত্রে আমার একটু জ্বর আসছিল, তাই জন্য সকালবেলা উঠতে লেট হয়েছে। বাহ, কি না তার গায়ে আবার জ্বর আসে। ওই ওই ফকিন্নির বাচ্চা, নাকি আমার পুলারে রেখা উঠতে মন চাইতেছে না? হ্যাঁ, এইখানে কি তোর বাপে জমিদারি রেখে গেছে যে শুয়ে শুয়ে খাবি, নাকি তোর বাপে কাজের বুয়া রেখে গেছে যে কাজ কইরা দিব? হ্যাঁ, কোনটা? না মা, কেন এইসব কথা বলতেছেন? আমি তো সংসারে সব কাজ করি, উঠতে একটু লেট হয়েছে মা। এই তো আমি এখন রান্না বসাবো। একটা বাচ্চা কাচ্চা দিতে পারোস না, সংসার সামলাইতে পারোস না, আমার সংসারে ঝামেলা হইয়া কেন আসোস? তুই বুঝোস না তোরে আমি দুইটা চোখকে সহ্য করতে পারি না? মা, আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, না হলে কবে আমি এই বাড়ির থেকে চলে যেতাম। বুঝছি, আমার ছেলে তোরে ভালোবাসে না, তুই জাদুটুনো কইরিয়া আমার ছেলের মাথাটা খাইছস, আর এই ভঙ্গি ভাঙ্গা দেখায় না আমার ছেলের মাথাটা বিগড়াইয়া দিছস। এই যাওয়ার সময় আমার ছেলেরে কইয়া যাইতেইব যে আমি তোমার স্বামী, তোমার ঘর থেকে আমি চলে যাইতেছি। কেন সুরের মতো পলাইয়া যাইতে পারোস না? এই ফকিন্নির বাচ্চা, আজকে এই মুহূর্তে তুই চুপি চুপি এই বাড়ি থেকে পলাইয়া যা। মা, বন্যা এই বাড়ি থেকে কোথাও যাবে না। বাহ, আইসা পড়ছে। তোরে কিছু কইতে না কইতে তোর হলুদিয়া পাখি আইসা হাজির হয়ে গেছে। বাহ, এই তোর মতো একটা বুকাশুকা ছেলেরে আমি আমার পেটে ধরছিলাম। মানুষের পুলারা কত চালাক চতুর। হ্যাঁ, এরকম একটা বউ দিয়ে তুই কি করবি? মা, তুমি সারাক্ষণ না চিল্লাচিল্লি করো। এই বাড়িতে কোন কাজটাও না করে বলো তো? এই যে সকাল থেকে কাজ করতেছে, একটু পরে রান্না বান্না করবে, তো বাড়ির কোন কাজটা না করে তুমি কেন ওর সাথে চিল্লাচিল্লি করো? এই তুই আমারে কি বুঝাইতে চাস? হ্যাঁ, এই সংসারে কাম কাজটাই কি সবচেয়ে বেশি? হ্যাঁ, এরপরও তো আরো কিছু হিসাব নিকাশ থাকে নাকি? আরে সংসারে আয় উন্নতি বলতে একটা কথা আছে, বাচ্চা কাচ্চা বলতে একটা কথা আছে। এই আটকুরিয়া মাইয়া দিয়ে আমরা কি করুম? হ্যাঁ, এই মাইয়ার আমি সহ্য করতে পারি না। আমার সাফ সাফ কথা, এই বউ দিয়া আমার পুষাইব না, ওরে ওর বাড়িতে রাখায়।
আমি তোরে আবার বিয়ে করাম। মা, তুমি আমার সামনে আমার বউরে বলতেছো এই বাড়ি থেকে বের করে দিবা, আর ওরে বলতেছো তুমি আমার আরেকটা বিয়ে করবা। মা, একটাবার চিন্তা করো তো, ওর সামনে যদি তুমি ওর এই কথাটা বলো, ওর কতটুকু খারাপ লাগে। হ্যাঁ, কইতেছি ওর কষ্ট লাগলেও আমার কিছু করার নাই, কারণ এই বংশটা আমার দাদা শ্বশুরের, তারপরে যে আমার শ্বশুরের, আমার স্বামীর। আমি যদি এই বংশ ধইরা না রাখি, কে ধইরা রাখবো? হ্যাঁ, এই আকুরিয়া মাইয়া ওর জন্য এই বংশ নির্বংশ হয়ে যাব, এইটা আমি বাচ্চা থাকতে হইতে দেব না। আমার বউরে আমি এই বাড়ি থেকে কখনোই বের করবো না, কারণ আমি ওরে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি। আমি যতদিন এই বাড়িতে থাকবো, আমার সাথে এই বাড়িতে ওই থাকবে, ও কোথাও যাবে না, আর আমি কাউকে বিয়েও করবো না। আমি তোমার যে কথাগুলো বললাম না, কথাগুলো তুমি কানের ভিতরে ভালো মতো ঢুকাই নিও। এই কথাগুলো যদি তুমি বুঝতে পারো না, খুবই ভালো। আর আজকের পর থেকে আমার বউর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবো না। এই বাড়ি তো আছে, ওর যতটুকু দায়িত্ব কাজ করার ও করবে, আর বাকি সময়টুকু ও যা ইচ্ছে তাই করবে। ঠিক আছে, ওরে কেমনে বাইর করতে হয় সেইটা আমি দেখে নিতেছি। এই আকুরে বাচ্চা, 10 মিনিটের ভিতরে আমার খাবার টেবিলে লাগাবি, তা না হলে তোর আমি গলা টিপকা মারি দেব। মা, এদিকে আসো, চুপ। আমি যা বলি তাই শোনো, তুমি একদম মন খারাপ করো না। আরে মা দুটা কথা বলে, মনে করো তোমার নিজের মা বলছে, তাতে কি হয়েছে? আরে কাজকর্ম আছে না, এখন থেকে সব আমি করে দেবো। এই বাড়িতে তোমাকে সুখে রাখার জন্য যা করতে হয় সব আমি করবো। হাত সাইডে দাঁড়াও তো, আমি করতেছি। না না, তুমি কাজ করবে না, আরে আমি করব। মা পাগল দেখলে বকা দিবে। আরে দূর, আরে মা দেখলে এগুলো আমাকে ধোয়া বকা কোনো দিবে। ব্যাপার দেখো, নাকি? পাগল নাকি তুমি? প্লেট শোনো ধোয়া কোনো না, ব্যাপার? তুমি কাজ করো না তো, মা দেখলে চলো বকা চলো, দিবে। ঘরে চলো। মা দেখলে বকা দিবে, তুমি ছাড়ো। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই তুমি? ও ভাবি, আপনার কথা মনে হইলো, তাই আপনার কাছে চলে এলাম। কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। ভাবি, আমি আপনার কাছে একটু দরকার আইছিলাম। কি দরকার? আসলে হয়েছে কি, আমি তো আর আপনার মতো এত লেখাপড়া করি নাই। আমার একটা ছোট বোন আছে, আমি ওর লেখাপড়া করাইতে চাইতেছি। কিন্তু ভাবি, ওরা কোন লাইনে লেখাপড়া করাবো ভালো মন্দ বুঝতেছি না। মাদ্রাসায় দিব নাকি স্কুলে পড়াইবো? দেখো ভাই, স্কুলে ভর্তি করায়ও না, মাদ্রাসা ভর্তি করো। মাদ্রাসা এখন ইংলিশ, বাংলা, আরবি সব কিছু এখন শিখা। এই দেখছেন ভাবি, শিক্ষিত মানুষের শিক্ষিত কথা। এই যে আপনি আমার কত সুন্দর বুঝাই দিলেন। আর এই যে একজনের কাছে গেছিলাম, হ্যাঁ তো আমার কিছু বুঝাইলই না। আর আমার কি করে জানেন, তোমার বোনের লেখাপড়ায় কি করবা? হ্যাঁ, গরিব মানুষ, লেখাপড়ার দরকার কি? আর একটু বয়স হলে বিয়ে সাথে দিয়ে দেবে। আচ্ছা আপনার কোন তো, আমার বোনের বয়স মাত্র 6 থেকে 7 বছর। ওই হ্যাঁ বলে আবার বিয়ে সাথে দিব। এখনই কথাটা হই না ভাবি, জানেন আমার মাথাটা গরম হয়ে গেছিল। বিয়ের সাথে দিবা মানে? ও এখনো ছোট, এখনো 18 বছর হয় নাই। তার লেখাপড়া করার দরকার। তুমি লেখাপড়া করো, মাদ্রাসা ভর্তি করো। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি আমার বোনের নিয়ে আসুমনি। আমি আপনারে নিয়ে আর আমার বোনের নিয়ে মাদ্রাসায় যাবো। আপনি একটু ভর্তি করার ব্যবস্থা করে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি নিয়ে আইসো, আমি তোমার সাথে যাব। তোমার সাথে গিয়ে আমি ওকে ভর্তি করাই দিব মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো ভাবি। তাহলে এক কাম করি, আমি তাহলে এখন যাই। ঠিক আছে। এই কি ব্যাপার, এইখানে কিসের এত ফুসু ফুসু চলতেছে? হ্যাঁ চাচি, কেমন আছেন আপনি? ও, এখন আমি সামনে পড়ছি তো সেই জন্য জিজ্ঞাসা করতেছস কেমন আছি। আরে আমি কেমন আছি সেইটা যদি তুই আমারে জিজ্ঞাসাই করতি, তাইলে তোর এইখানে খারিয়া ফুসু ফুসু করতি না, আমার কাছে যাইতি, জিজ্ঞাসা করতি চাচি কেমন আছি। হয়েছে কি চাচি, আমার ছোট বোন কুলসুম, ওর আমি লেখাপড়া করাইতে চাইতেছি। এখন কোন জায়গায় লেখাপড়া করাইলে ভালো হইব আমি তো বুঝতে পারতেছি না চাচি। এই জন্য একটু ভাবির কাছে পরামর্শ নিলাম, কোন জায়গায় পড়ালে ভালো হইব। তা ভাবি করলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমিও তাই ভাবলাম মাদ্রাসায় ভর্তি করে দিই। মা, ওর বোনেরে ভর্তি করার জন্য আমার কাছে আসছে। মাদ্রাসা ভর্তি করাইবো না স্কুলে ভর্তি করাইবো? তা আমি বলছি মাদ্রাসা ভর্তি করাইতে। চাচি, আপনার কিন্তু অনেক কপাল ভালো, এত সুন্দর একটা বউ পাইছেন। যেমন বুদ্ধি তেমন শিক্ষিত, এমন বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এই তুই এখন যা তো যা, তোর বাড়িতে কাজ থাকলে যা কাজ কর, যা তো পেছাল ভাল লাগতেছে না। না চাচি, রাগ করতেছেন কে? আমি তো ভালো কথাই কইলাম। দেখেন তো, এমন বউ এই গ্রামে কারো আছে? এই তোরে এত কথা কইতে কে কইছে? হ্যাঁ, আমাদের সংসারের বিষয়টা ভালো না মন্দ সেটা আমরা বুঝবো, তোরে তো জ্ঞান দেওয়া লাগে। হেরে এনতে যা যা কইতেছি। ঠিক আছে, যাইতেছি গা। ভাবি যাই গা, আমি আবার পরে আসুমনি আমার বোনের নিয়ে। হ্যাঁ, ভালো থেকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বোনরে নিয়ে আইসো, আমি মাদ্রাসা ভর্তি করে দিব। আচ্ছা ভাবি, ঠিক আছে। চাচি যাই। শাসি যাই, মনে হইতেছে না পারতে আমারে ডায়লগটা দিল। আজকাল কি বাড়িতে এগুলাও চলে? হ্যাঁ,
আর কয়দিন পর দেখি পাড়াপড়শি ভাঙ্গে আসবে তোমার কাছে। কি ব্যাপার, আমার পোলার মাথাটা তো খাইছিলা, এখন এলাকার পোলার মাথাগুলাও খাইতেছো। তোমার কি লজ্জা করে না? এই বাড়ির থেকে বাইরে যাও না কেন? আমার গো মুখে চুনকালি দিয়া তারপর যাইবা। ফাজিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কেন আমার বাড়ির দিকে যাইতেছেন? বিয়ান, এটা কেমন কথা কন? আমি আপনার বিয়ে আই। কি? আপনি আমার বিয়াই? কই? আরে পিছনে তো কাউরি দেখি না, মিষ্টি মাছটা কিচ্ছুই দেখি না, তাইলে আপনি আমার বিয়াই হইলি কেমনে? বিয়ান সাহেব, আসলে হলো কি, আইছিলাম আমি মিষ্টি কিনতে। বাজারে তো একটাই দোকান, মিষ্টি আমার পছন্দ হয়নি, এর জন্য নেই। চুপ! চিটিং করার আর জায়গা পাস না, না? আমারে বুঝাইতে চাস যে দোকানের মিষ্টি ভালো না পচা? আরে হেইটা কেন কস না যে তোর পকেটে টাকা নাই ফকিন্নি, এই জন্য মিষ্টি আনতে পারস তাই? যা, জানতে আসিস এইভাবে চলে যা। বিয়ান, এমন করে কোন? আপনি জানেন আমি গরিব, আমার তো এরকম টাকা পয়সা নাই। অনেকদিন ধরে মায়াটারে দেখি না তো, মনটা খুব ছটফট করতেছে মায়াটারে দেখার লিগা, এই লিগা আসছি। আর মিষ্টি কথা যেটা কইলাম, কথাটা কিন্তু সত্য হয়েছি। আপনি আমার লোক এরকম ব্যবহার করেন না বিয়ান। কোনো দেখা হইব না। আর এতই যদি মাইয়ারে দেখতে ইচ্ছে করে তাহলে বেশ ভালো কথা, একবারে মাইয়াডারে নিয়ে যান, আমাগো বাড়িতে আর ঢুকতে পারবো না। না বিয়ান সাহেব, এইটা হয় না। আমি তো মাইয়ারে বিয়ে দিচ্ছি আপনার বাড়িতে, আর আমি নিয়ে যাবো কেন? কর, ও তো সংসার করতেছে। বুঝতে পারছি, মাইয়ার সুখের জন্য একটা অপয়া অলক্ষী বামজা মাইয়ারে আমার সংসারে ঢুকাইয়া দিছেন, আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিছেন, আমার বংশটারে ধ্বংস করে দিছেন। বিয়ান সাহেব, আমি কিন্তু ইচ্ছা করে বিয়ে দিতে চাই নাই। আপনার পোলা কিন্তু আমার মাইয়ারে ভালোবাসছিল, আর আপনার পোলায় আমার কাছে প্রস্তাব নিয়ে গেছিল। আমি আর পারি নাই, পোলাটার মুখের দিকে তাকায়া চিন্তা করলাম যে যা মায়ের তো সুখে থাকবো, এই লিখার বিয়েটা দিলাম। শুনেন, আপনার মাইয়ার সাথে কোনো দেখা হইব না, আর যদি আমার কথা ছাড়া দেখা করেন তাহলে একবারে মাইয়াডারে এই বাড়ি থেকে বাইর করে নিয়ে যাবেন, কোনোদিন আমার বাড়িতে পাড়া দিতে পারবো না। না বেন। মা, বাবা আসসালামু আলাইকুম। মা, তুমি বাবারে ঘরে না নিয়ে এখানে রাস্তার মধ্যে দাঁড়া করে কি শুরু করছো? কি হয়েছে বাবা, কান্না করতেছিস কেন? বাবারে, অনেকদিন ধরে মায়াটারে দেই না, মনটা খুব খারাপ হয়ে আছিল। আইলাম দেখতে, কিন্তু বিয়ে না আমার দেখতে দিব না। মা, এটা কেমন কথাবার্তা? বাবা আমাদের বাড়িতে আসছে, তারা নিয়ে ঘরে নিয়ে যাবা, কথাবার্তা বলবা, সে রাস্তার মধ্যে দাঁড় করে তাকে এরকম অপমান করতেছো? এটা কিন্তু একদম ঠিক করতেছো না মা। আমি তো তার মাইয়ার সাথে দেখা করতে না করি নাই। আমি এইটা কইছি, যদি মাইয়ারে দেখা করতে হয় তাইলে মাইয়ারে একবারে বাড়িতে নিয়ে যাইতে। একবারে নিয়ে যাবো কেন? আরে আমি তারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, আর তারে দেখতে তার বাবা আসবে না? যখন ইচ্ছা তখন আসবে, একবারে নিয়ে যাওয়ার কি আছে এখানে? শুন, তুই আসলে একটা আহম্মক বোকা। এই বাপ আর মাইয়ার নাটক সেটা তুই বুঝবি না। ওরা বাপ মাইয়া নাটক পাচ্ছে, নাটক। বাবা, আপনি মার কথা কিছু মনে করেন না, আসলে মা মনে হয় একটু মন মেজাজ খারাপ, তো এই জন্য উল্টাপাল্টা কথা বলছে। চলেন, আপনি ঘরে চলেন। না বাবা, আমি যাব না। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মায়াটারে একটু দেখা রাখো। বাবা! আমার মাটা না আসলে কোন সময় কার সাথে কি ব্যবহার করা উচিত এই জিনিসটা আজ পর্যন্ত শিখতে পারলো না। আমার বোন হয় বাড়িতে একটু কাজকাম ঠিক মতো করে না, কিংবা আমার একটা সন্তান হচ্ছে না, কিন্তু তার বাবাটা কত আশা করে তার মেয়েকে দেখতে আসছে, কি ব্যবহারটা তার সাথে করলো। মা, মা, তুমি কোথায় মা? মা, কি রে, কি হয়েছে? তুই ভাবে কান্নাকাটি করতেছিস কেন? আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে মা। কি বের করে দিছে? মানে কেন বের করে দিছে? আমি তোমার জামাইরে একটা থাপড় দিছিলাম তাই। জামাইরে থাপ্পড় মারলি কেন?
আরে তুই কি বুকা? মা আমার কথা শুনি নাই তাই আমি একটা থাপ্পড় দিছি। তুই হঠাৎ করে ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসলি আর কান্নাকাটি করতেছিস কেন? ভাইয়া আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে। বের করে দিয়েছে মানে? আরে দিব না, জামাইর গেলে ঠাস করে কান থাপ্পড় দিছে, ছাইরা দিব রে। আমার মনে হয় কি জানো মা, খুব ভালো কাজ করছে। আজকে এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। কি আমি দায়ী? কেমনে কেমনে আমি দায়ী? ও, তুমি এখন কিচ্ছু বুঝতেছো না তুমি কেমনে দায়ী। এই যে তুমি সারাটা দিন রাত তোমার বৌমার সাথে খারাপ আচরণ করো, দেখছো মা? আজকে আমার বোনের সাথে যা হয়েছে এটার জন্য দায়ী তুমি। তুমি কি করতা? আমার বোনটা তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মতো থাকবে, তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে, সেটা না। তুমি প্রত্যেকটা মুহূর্তে তাকে শিক্ষা দিতে কি, তোর শ্বশুর বাড়িতে তোর সাথে যদি কেউ কথা বলে, তোর মুখের উপর কেউ কথা বললে তুই তার প্রতিবাদ করবি, দরকার হলে গায়ে হাত তুলবি। আমার বোন সেটা করতে গেছে। আজকে দেখো আমার বোনটাকে ওই বাড়ি থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন তোমার কেমন লাগতেছে মা? আজকে তোমার মেয়েকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তোমার যদি খারাপ লেগে থাকে, আর তুমি যে প্রত্যেকটা মুহূর্তে আমার বউর সাথে এরকম আচরণ করো, হ্যাঁ, ওর কেমন লাগতেছে একবার একটু চিন্তা করো তো মা। আমি তোমার সব সময় বলতাম যে মা, ওর নিজের বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে আজকে আমাদের বাড়িতে থাকে। এই বাড়িটা হচ্ছে ওর আসল ঠিকানা। তুমি ওর সাথে কখনো খারাপ আচরণ করো না। তুমি যদি ওর সাথে খারাপ আচরণ করো, ও মনে অনেক কষ্ট পায়। কিন্তু তুমি শোনো নাই, প্রত্যেকটা মুহূর্তে যখন আমি বাড়িতে থাকতাম না, ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইতাম, ওর সাথে খারাপ আচরণ করতো, ওর গায়ে পর্যন্ত হাত তুলতাম। আজকে দেখো আমার কি মনে হইতেছে জানো? ওর কষ্টের অভিশাপগুলো আমার বোনের উপর গেলাম। কি বলো তুমি? না না মা, আমি কোনো অভিশাপ দিই নাই। আরে শোনো, তুমি অভিশাপ দিবে কেন? মা একটা কথা বলি, এই দুনিয়ার নিয়ম কি জানো? তুমি কারোর জন্য যদি গর্ত করো না, সেই গর্তে ঘুরে ফিরে তোমাকে পড়তে হবে। আজকে দেখো প্রতিটা দিন ওর সাথে যে অন্যায়টা তুমি করছো, সেটা কি হলো? তোমার মেয়ের উপর গিয়ে পড়ছো। তাই তোমাকে একটা রিকোয়েস্ট করি মা, এখন থেকে এরকম আর করো না। এই বাড়িতে যেভাবেই থাকে না, আমরা সবাই মিলেমিশে থাকি, হাসি খুশিভাবে থাকি। আর ও তো শুধু তোমার বৌমা না, ও তো তোমার মেয়ের মতোই। আজকে তোমার মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে, তোমার যেরকম খারাপ লাগতেছে, আজকে ওর সাথে তুমি যে অন্যায়টা করতেছো, ওর কি খারাপ লাগে না? ওর বাবা মার কি খারাপ লাগবে না এটা শুনলে? থাম বাবা থাম, আর বলিস না, আমি আর সহ্য করতে পারতেছি না রে বাবা। আমি অনেক বড় ভুল করেছি, আমি অপরাধী, আমি পাপী। আমি বুঝতে পারি নাই যে অন্যের জন্য কুয়া কুদলে সেই কুয়ায় নিজেকে পড়ে মরতে হয়। আমি বৌমার উপরে অনেক অত্যাচার করেছি, অনেক নির্যাতন করেছি, যেটা কিনা মানুষ হয়ে একটা মানুষের উপর করা মোটেও ঠিক না। সেই জন্য আল্লাহ পাক আমার মেয়ের সংসার ভাঙছে। আমার পাপের মাসুল আমার মেয়েকে দিতে হয়েছে। আমি আমি যে তোদের কাছে ক্ষমা চাবো, সেই মুখটাও আমার নেই। তবু তবু বৌমা, আমি তোমার মায়ের মতো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তা না হলে আমি মরেও শান্তি পাবো না, আমার কবর আযাব মাফ হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। না, আপনি মাপ চাবেন কেন? কেন মাপ চাবেন আপনি? আমি আপনার উপরে কোনো রাগ নাই মা। আমি জানি তুমি একটা লক্ষ্মী, আমি হলাম ডাইনি। না না সিমা, এগুলো বলেন না। মা এখন এই কান্নাকাটি না করে চলো, ও অনেক দূর থেকে আসছে, ওর নিয়ে ঘরে চলো। বোন হ্যাঁ চল, এই আমার কাছে ব্যাগটা দে। চল চল ঘরে চল, চল। চলো আসো আসো, মা আসেন।